আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। খুবই সুন্দর একটা ডিজাইন সেলাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যে ডিজাইনটা সেলাই করব সেটা এঁকে নিয়েছি। এই ডিজাইন আঁকার একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ড্রয়িং শেষ হওয়ার পরে আমি ফুলগুলো সেলাই করব। ফুলগুলো আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাই করেছি। আর সেলাইয়ের জন্য নিয়েছি ডিএমসি সুতা 3 তার। শার্টিন স্টিচ অনেক সহজ একটা সেলাই। এই স্টিচ দিয়ে অনেক দ্রুত সেলাই করা সম্ভব হয়। এই তো আমার একটা ফুল সেলাই শেষ। ফুলটা যেহেতু আমি গাঢ় বেগুনি কালারের সুতা দিয়ে সেলাই করেছি, তাই এর উপরে হালকা বেগুনি কালারের সুতা দিয়ে ছোট বড় আরও কিছু শার্টিন স্টিচ দিব। এইভাবে দিলে ফুলে একটু রিয়েলিস্টিক ভাব আসে, আর কাজ শেষ হওয়ার পর দেখতেও ভালো লাগে। এই কাজটি করার জন্য আমি ডিএমসি সুতা 3 তার নিয়েছি। আমার ফুল সেলাই মোটামুটি শেষ। এরপরে আমি ফুলের কলি সেলাই করব। কলিতেও আমি শার্টিন স্টিচ দিয়েছি, আর এজন্যও নিয়েছি ডিএমসি সুতা 3 তার। এরপরে আমি পাতা সেলাই করব। পাতা সেলাই করেছি ফ্লাইং স্টিচ দিয়ে। পাতার কাজটি আমি শেড সুতা দিয়ে করেছি। ডিএমসি সুতা 3 তার নিয়ে পাতা সেলাই করেছি। এরপরে আমি ডালপালাগুলো সেলাই করব। ডালপালাগুলো স্টেম স্টিচ বা উল্টো চেন টানা দিয়ে সেলাই করেছে। আর এজন্য নিয়েছিলাম লাচ্ছি সুতা 2 তার। ডালের দুই পাশে 2টা লং ফ্রেঞ্চ নট দিয়েছি। এই কাজটি করার জন্য নিয়েছি লাচ্ছি সুতা 2 তার।
এরপরে ছোট ছোট করে কয়েকটা ফ্রেঞ্চ নট দেব। ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য নিয়েছি ডিএমসি সুতা 6 তার। সবার পরে সেলাই করব ফুলের মধ্যখান। ফুলের মধ্যখানেও ফ্রেঞ্চ নট দিয়েছি, আর এজন্যও নিয়েছি ডিএমসি সুতা 6 তার। এই তো আমার কাজ শেষ। কেমন হয়েছে ডিজাইনটি? যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ।